যে সারা দেশে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্তের রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1236 জন, মারা গেছেন 10 জন। এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর তথ্য জানতে পেরেছেন কিনা এবং আর টিকা কার্যক্রম সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। ধন্যবাদ। আমরা ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের সবশেষ যেটি তথ্য জেনেছি, গতকালকে এখানে ভর্তি ছিল 290 জন রোগী, যারা হামের বিভিন্ন উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন। একই সাথে আমরা দেখেছি যে 50 জন রোগী কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন এবং নতুন করে আরও 64 জন রোগী এখানে ভর্তি হয়েছিলেন। এবং আজকের যে সবশেষ তথ্য অনুযায়ী সেখানে কিন্তু প্রায় 290 জনের বেশি রোগী কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং 48 জনের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা কিছুটা ক্রিটিক্যাল রয়েছে। তবে প্রত্যেকের অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে বলে আমরা গতকালকে পরিচালকের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং আজকের যে সবশেষ তথ্য সেটি কিন্তু এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেটি জানতে পারবো। এবং গতকালকে আমরা দেখেছি যে এই হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে এবং এই নিয়ে এইখানে প্রায় 800 জন রোগী এখানে চিকিৎসা নিয়েছেন নানাভাবে এবং তার মধ্যে অন্তত 400 জন তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে যারা নানা ধরনের ক্রিটিক্যাল অবস্থা নিয়ে এসেছিলেন বলে এখানকার পরিচালকের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা গতকালকে কথা বলছিলাম, তারা বলছিলেন যে যেসব রোগী আসলে 4 জন মারা গিয়েছেন তাদের অধিকাংশই কিন্তু শুধু হাম নয়, হামের বাইরেও আসলে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন, কেউ ক্যান্সার, ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। এরকম কিন্তু ক্রিটিক্যাল রোগের কারণে কিন্তু মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। এবং যে 10 জন আমরা গতকালকে দেখেছি, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 জনের মৃত্যু হয়েছে যারা হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। একই সাথে একজনের মৃত্যু হয়েছে যিনি সাসপেক্টেড হাম রোগী ছিলেন। এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে এর পিছনে কিন্তু তারা বলছেন যে শিশুদের ইমিউনিটি সিস্টেমগুলো আসলে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে এবং পুষ্টিহীনতা, মায়ের বুকের দুধ না পাওয়া, নানা কারণেই কিন্তু শিশুরা হামে আক্রান্ত হচ্ছে এবং সেটির জন্য টিকা কার্যক্রম আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।